পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারে না। সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় ইলাজ। আল্লাহ হাবিব প্রমাণ করিয়েছেন সেটা। গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম ইসরা সম্পর্কে বিস্তারিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, খানে কাবা থেকে, সেটা আমরা আলোচনা শুনছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে মক্কার নবী সেখানে অবস্থান করেছিলেন। সকল নবী আনন্দিত, আখিরি নবী জ্যেষ্ঠ নবীকে দেখে সুবহানাল্লাহ। এবং নবীরা আনন্দিত হয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা বিভিন্ন ভাষণ দিয়েছিলেন সেখানে মসজিদুল আকসার মধ্যে, যেটা মুসলমানের প্রথম কিবলা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার কারণ আল্লাহ হাবিব সেখানে সকল নবীদের, সকল রাসূলদের ইমাম হয়ে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। প্রমাণ করার জন্য আল্লাহ হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন সকল রাসূলদের ইমাম। ইমাম শুধু সেটা কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী রাসূলদের ইমাম হয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাখালতু বাইতুল মুকাদ্দাস মা জামিআ আল আম্বিয়া আলাইহিস সালাম ফাকাদানি জিবরাইল হাত্তা মামতাহু রাওয়াহ নাসাই। সহিহ নাসাই শরীফের হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, মা জামিআ আল আম্বিয়া আলাইহিস সালাম সকল নবীদের একত্রিত দেখলাম। ফাকাদানি জিবরাইল হাত্তা মামতাহু, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে তখন ইমামতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম অগ্রগামী করে দিলেন, ইমামের স্থানে আমাকে দিয়ে দিলেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সেটা জিবরাইল আলাইহিস প্রমাণ করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। অপর রাতের মধ্যে রয়েছে আল্লাহ হাবিব দুবার জামান কুবাতে ফরমান, সুম্মা আযানা মুআজ্জিনু, যখন মুআজ্জিন সাহেব বাইতুল মুকাদ্দাসে আযান দিল, ওকিমাতুস সালাত বাইতুল মুকাদ্দাসে ইকামত হলো, হওয়ার পরে আলা ফাকুন্না সুফুফান, আল্লাহ হাবিব বলেন আমরা নামাজে দাঁড়াই গেলাম সবাই, আনতাজি অপেক্ষা করলাম, মাইয়ুব বিনা কে হবে আমাদের ইমাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। আল্লাহ হাবিব বলেন যে আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। ফাআতাতা বিলালি জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস আমার হাতে বললেন, ধরার পরে কি বলেন, ফাআতানি ফাসাল্লাইতু বিহা। জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা, জিবরাইল আলাইহিস সালাম আমাকে কি বলেন, সামনে আগায় দিলেন নামাজের ইমামতি করার জন্য। ইনসাফতা, যখন আমি নামাজ শেষ করলাম, করার পরে قال جبريل يا محمد صلى الله عليه وسلم أعرفني من صلى صليت ও রাসূল, আপনি কি জানেন কারা আপনার পিছে মুক্তাদি হয়েছিলেন, কারা আপনার পিছে নামাজ আদায় করেছেন? আল্লাহ হাবিব জানতেন। তারপর পৃথিবীর মানুষকে জানার জন্য, হযরত জানেন দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস নবীজিকে প্রশ্ন করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কালা কুতুলা না কালা সাল্লাল্লাহু খালফাকা কুতুল নবী ফাসাল্লাহু ওয়া সাল্লাম রাওয়াহু ফি ফাসফি খাসাইসিল কুরআন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস বলে দিলেন, আপনার পিছে যারা নামাজ পড়েছেন, মুক্তাদি হয়েছিলেন, তারা সাধারণ কেউ নয়, তারা হলো রাসূল এবং নবী। সুবহানাল্লাহ। লক্ষ নবী রাসূল আপনার পিছে এই বাইতুল মুকাদ্দাসে একটা করে তারা মুক্তাদি হয়ে তারা নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হলো নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। চিৎকার করে সুবহানাল্লাহ। যেমন নবীজি উম্মত, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা যাকে বলা হয়। কোন জাতির আদি পিতা? মুসলিম জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের জন্য দোয়া করেছিলেন যে দুনিয়ার বংশধরের মধ্যে আল্লাহ পাক আগমন করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কথা দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য রাখলেন।
তিনি বক্তব্য বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগুন থেকে, নমরুদের আগুন থেকে আমাকে রক্ষা করে সে আগুনকে ঠান্ডা করে এবং সে আগুনকে খুব সুন্দর অবস্থা তৈরি করে দিলেন। আমি ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে আগুনের মধ্যে সুন্দরভাবে থাকতে পারি। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ আতাদানি খলিলুল্লাহ ওয়া আতানি মালাকান আযীমান ওয়া জাআলা উম্মাতু কানিতান ইউকিমু বি ওয়া আনকাযানি মিনান নার ওয়া জাআলা আল-বারকা ওয়াস সালাম। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, তিনিও সেখানে বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ। তিনিও সেখানে বক্তব্য দিয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তিনার সৃষ্টির রহস্য তিনি কি করলেন, বর্ণনা করলেন। তারপরে সেখানে মুসা কালিমুল্লাহ উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন যে হালাকা আদি ফিরাউন ওয়া নাযাতা মিন বনি ইসরাঈল, আল্লাহ ফিরাউন জাতিকে ধ্বংস করেছেন আর বনি ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে মুসা আলাইহিস সালাম আরো অনেক কথা সেখানে বললেন বক্তব্যের মধ্যে। তারপরে হযরত দাউদ আলাইহিস সালাম সেখানে কি করলেন, খুতবা দিলেন, বক্তব্য দিলেন। তিনি বললেন তার বক্তব্যের মধ্যে মূল কথা ওয়াল আনলি হাদীদ, আল্লাহ লোহাকে আমার জন্য নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ।